ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 446 জিওগ্রাফির শর্ট কোশ্চেনগুলো সলভ করতে চলেছি। 1.1 কোশ্চেন হচ্ছে পলল শঙ্কু গঠিত হয় উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগ স্থলে, অপশন ঘ হবে। পরেরটা হচ্ছে বহিঃবিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে বলা হয় ক্যাটাল। নেক্সট হচ্ছে আইটিসিএ সিজেট কোথায় দেখা যায়? উষ্ণমণ্ডলে দেখা যায়। পরেরটা হচ্ছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। নেক্সট হচ্ছে দেখো পরিপিক্ত বায়ুর উষ্ণতায় শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বৃষ্টিপাত শুরু হয়। নেক্সট হচ্ছে 1.6 উষ্ণ শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে গড়ে ওঠে হিমপ্রাচীর। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো হলো, এখানে হচ্ছে বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণ হ্রাস সবগুলোই হবে। পরেরটা হচ্ছে বর্তমান ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন ক। নেক্সট হচ্ছে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তা হচ্ছে ভাবর। নেক্সট হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গৃহীত হয় 1985 সালে। ভারতের রাজ্যগুলোর মধ্যে, পরেরটা হচ্ছে ভারতের রাজ্যগুলোর মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতের প্রথম পেট্রোকেমিক্যাল শিল্প যে স্থানে গড়ে ওঠে হচ্ছে ট্রম্বে। ভারতের ডেট্রয়েট বলা হয়েছে চেন্নাই শহরকে। নেক্সট হচ্ছে ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। পরেরটা হচ্ছে উৎপাটন ক্ষয় হলো বায়ুর ক্ষয়কাজের একটি প্রক্রিয়া, এটা হচ্ছে সত্যমিথ্যা বলা হয়েছে, এটা হচ্ছে ভুল হবে। পরেরটা হচ্ছে সমুদ্রবায়ুর সর্বাধিক বেগ দেখা যায় বিকেলবেলায়, এটা হচ্ছে সত্য হবে। পরেরটা হচ্ছে অষ্টমী তিথিতে তেজ কোটাল হয়, এটা হচ্ছে মিথ্যা হবে। পরেরটা হচ্ছে প্লাস্টিক এক প্রকার অবিশ্লেষ্য বর্জ্যের উদাহরণ, এটা সঠিক হবে। নেক্সট হচ্ছে ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ গর্ডেন ওয়েস্টিন, ভুল হবে। বর্তমানে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটা ভুল হবে। পরেরটা হচ্ছে ছদ্ম রঙে সবুজ অরণ্যকে উপগচিতে লাল রং দেখানো হয়, এটা সঠিক। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে রাজস্থানে ধান্ত বলে। নেক্সট হচ্ছে দক্ষিণ চীন সাগরে একটি আকস্মিক বায়ু হচ্ছে টাইফুন। পরেরটা হচ্ছে ড্যাশ উপকূলে সমুদ্র স্রোতের জন্য ঘন কুয়াশা সৃষ্টি হয়, উত্তর হচ্ছে জাপান হবে। নেক্সট হচ্ছে পর্বতের ড্যাশ ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, ওটা হচ্ছে প্রতিবাদ ঢালে। নেক্সট হচ্ছে ভারতের কার্পাস গবেষণাগার হচ্ছে নাগপুর শহরে অবস্থিত। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হচ্ছে সল্ট লেক। পরেরটা হচ্ছে মেরু বরাবর পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ হচ্ছে সূর্য সমলয়। এবার একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে। ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপের নাম হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পরেরটা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে বা যাতায়াত করে, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট হচ্ছে কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয়, উত্তর হচ্ছে অমাবস্যা তিথিতে। পরেরটা হচ্ছে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হচ্ছে ইউরেনিয়াম বা রেডিয়াম। ভারতের কোন উপকূলে মৌসুমী বিস্ফোরণ ঘটে, উত্তর হচ্ছে মালাবার উপকূলে। একটি জাইদ শস্যের নাম হচ্ছে কুমড়ো হবে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH44। পরেরটা হচ্ছে কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়, ওটা উত্তর হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো হয়েছে। ঝুম চাষ কী হবে? মৃত্তিকা ক্ষয় হবে। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়। ডিজেল রেল ইঞ্জিন হচ্ছে বারাণসী, কারেওয়া হচ্ছে কাশ্মীর উপত্যকা, আর মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে গুরগাঁও।